বৃষ্টি পড়ছে আর জানালার পাশে বসেছিলাম। ভাবছি আজকে বিকালের নাস্তায় কি বানানো যায়। আজ যদি চায়ের সাথে কিছু মচমচে খাওয়া যেত, ঝাল ঝাল। ব্যাগের কোণে থাকা টাটকা পুঁইশাক চোখে পড়তেই মাথায় আসলো পুঁইশাকের পাকোড়া বানানো যাবে। বাইরের দিকে সোনালি ক্রাঞ্চ আর ভেতরে শাকের নরম স্বাদ, একেবারে মেজাজটাই বদলে যাবে। তো চলুন খুব অল্প উপকরণে আর একটু সময় নিয়ে বানিয়ে ফেলি এই দারুণ নাস্তা। আমি এক আটির অর্ধেকটা পুঁইশাক কেটে বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর পুঁইশাকগুলো কুচি কুচি করে কেটে নেব। পুঁইশাক শুধু সুস্বাদু নয়, পুষ্টিতেও ভরপুর। প্রতি 100 গ্রাম পুঁইশাকে থাকে মাত্র 19 ক্যালোরি, কিন্তু ভরপুর ভিটামিন আর মিনারেলে পরিপূর্ণ। এবার চলুন দেখে নেই এই পুষ্টিকর শাক দিয়ে কিভাবে বানাবো দারুণ মজাদার পুঁইশাকের পাকোড়া। আমার পুঁইশাকগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। খুব কম উপকরণে কম মশলায় আমি পাকোড়াটা বানাবো। এর জন্য আমি বাটিতে শাকগুলো নিয়ে নিয়েছি এবং শাকে প্রথমে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব, লবণ আর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, যেন শাকের গন্ধটাই কিছুটা দূর হয়। এরপর আমি বেসন দিয়ে শাকগুলোকে ভালোভাবে মেখে নেব। আমার শাকগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল কিছুটা গরম হলে আমি পাকোড়াগুলো দিয়ে দেব। আমি পাকোড়াগুলোকে গোল গোল শেপ করে নিয়েছি। চুলার হিট আমি মিডিয়াম আঁচে রাখবো। এক পর্যায়ে পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে, খেতেও দুর্দান্ত। বাসায় ট্রাই করতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই স্বাস্থ্যকর পুঁইশাকের পাকোড়া।